নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে আমাদের চ্যানেলটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, আর নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক যে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো। আর বন্ধুরা, ইনস্টাগ্রামের পেজটাও প্লিজ ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। সবাই বলে যেমন ভালো কাজও আছে সেমনি খারাপ কাজও আছে, যেমনি এই পুরো জগতে আলোও আছে সেমনি এই জগতে অন্ধকারও আছে, যেমনি ভগবানও আছে সেমনি দানবও আছে। এমনি একটা ভয়ঙ্কর ভূত বা দানবের গল্প নিয়ে এসেছি, যাকে মুঞ্জিয়া বলে। এই গল্প রোহান আর অ্যাগির দুজনেরই। ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিল দুজনে। চেন্নাইয়ের একটা ছোট গ্রামে বসবাস করত। সমুদ্র তল থেকে কিছুটাই দূরে ছিল। সেখানেই তারা ছোটবেলা থেকেই বড় হয়ে উঠেছে। কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল। রোহানের আজকে 18 বছরে পড়ল। অ্যাগি রোহানের জন্মদিন পালন করার জন্যই আলাদাভাবে বন্দোবস্ত করেছিল। আজ রাতে 12টা বাজার আগেই অ্যাগি রোহানকে সমুদ্র ধারে নিয়ে যায়। 12টা বাজতেই অ্যাগি রোহানকে জন্মদিনে অভিনন্দন জানায় আর নিজের ব্যাগ থেকে একটা অ্যালকোহলের বোতল বের করে। রোহান অ্যালকোহলের বোতল দেখে অবাক হয়ে গেছিল, কারণ তারা দুজনেই আজ পর্যন্ত কোনোদিনও অ্যালকোহল পান করেনি। অ্যাগি বলল, এটা তোর জন্মদিনের উপলক্ষে। রোহানও নিজের জীবনে নতুন কিছু অনুভব করতে চাইছিল, তাই রোহানও রাজি হয়ে যায়। তারা দুজনেই সমুদ্র ধারে অনেকক্ষণ ধরে বসে মদ্যপান করছিল। অ্যাগির তখনই খুব জোরে টয়লেট পেয়ে যায়। সে একটা গাছের দিকে এগিয়ে যায়। মদ্য নেশায় অ্যাগি বুঝতেই পারেনি সেটা কোনো সাধারণ গাছ ছিল না, এক মস্ত বড় বট গাছ ছিল। গাছের গোড়ায় টয়লেট করার সময় তার মাথায় একটা পাথর এসে পড়ে। উপরের দিকে তাকাতে কেউ ছিল না। ততক্ষণে রোহানও ওখানে চলে আসে। তার হাতে খালি অ্যালকোহলের বোতলটা ছিল। রোহান সেটা মজায় মজায় অ্যাগির দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটা অ্যাগির গায়ে তো লাগলো না, গিয়ে লাগলো সেই মস্ত বড় বট গাছের গায়ে, আর বোতলটা ভেঙে নিচে পড়ে যায়। বোতলটা গাছে লাগতেই কেমনি একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কোনো পশু রেগে গজরাচ্ছিল। 1 মিনিটের জন্য রোহান আর অ্যাগি শান্ত হয়ে যায়, আর কিছু সেকেন্ডের মধ্যেই সেই আওয়াজও বন্ধ হয়ে যায়। অ্যাগি তখনই হঠাৎ করে নিচে পড়ে থাকা বোতলের টুকরোর মধ্যে একটা টুকরো তুলে বট গাছের মধ্যে নিজের আর রোহানের নাম লিখে দেয়। তাদের দুজনের নামে প্রথম অক্ষর আর আর এ লিখে দেয়, আর বলে, রোহান, আমাদের এই দিনটা সারা জীবন মনে রাখব। বলেই বট গাছটা জোরে জোরে নড়তে থাকে। তার মধ্যে বড় একটা গাছের ডাল অ্যাগির মাথায় পড়ে যায়, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তা দেখে রোহানের নেশা পুরোপুরি কেটে যায়। সে অ্যাগির কাছে গিয়ে জ্ঞানে আনার অনেক চেষ্টা করছিল। তখনই রোহানের মনে হলো গাছ থেকে কোনো জিনিস পড়েছে ঠিক তার পিছনে। রোহান পিছনে ঘুরে দেখল। তা দেখে রোহানের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে।
তার পিছনে একটা কালো ছায়া দেখতে পায়, যার ছোঁচালো চোখ রাতের অন্ধকারেও চকচক করছিল। রোহান নিজের চোখের উপরই বিশ্বাস করতে পারছিল না। তার সামনে যাই আছে কোনো অপ্রাকৃতিক জীব আছে। সে যখনই সেই জীব থেকে দূরে পালানোর চেষ্টা করলো, সেই অপ্রাকৃতিক জীব তার উপর হামলা করে দেয়। সে নিজের বড় বড় ছোঁচালো নখ দিয়ে রোহানের পিঠ আঁচড়াতে থাকে। রোহান যা হোক করে সেই জীব থেকে দূরে গিয়ে পিছনে ফিরে দেখল সেই জীব কালো ছায়ায় পরিণত হয়ে গেছে আর অ্যাগির মুখ থেকে হয়ে তার শরীরের ভিতরে চলে যায়। তখনই অ্যাগি জ্ঞান ফিরে আসে। সে উঠে দাঁড়ায়। রোহান বারবার করে অ্যাগিকে ডেকে যাচ্ছিল। অ্যাগি যেন কোনো কথাই শুনতে পাচ্ছিল না। তার চোখ পুরো কালো পড়ে গেছে। সে চুপচাপ করে পুতুলের মতো দাঁড়িয়েছিল। অ্যাগি নিজ থেকে একটা কাঁচের টুকরো তুলে নিয়ে জামা ছিঁড়ে আরে লিখেছিল, যেমনিভাবে সেই বটগাছে লিখেছিল। এইসব দেখে রোহান অতিরিক্ত ভয় পেয়ে গেছিল। সকালে 5টা বেজে গেছে। সমুদ্রের উপর দিয়ে সূর্য উদয় হয়ে এসছে। সূর্যের আলো যখনই অ্যাগির উপর আসে, অ্যাগি জ্ঞান ফিরে আসে। সে আশেপাশের দৃশ্য দেখতে পাচ্ছিল। তার কিছু মনে পড়ছিল না। সে নিজের গায়ে কাঁচ দিয়ে লেখা আর এ দেখে ভয় পেয়ে গিয়েছিল। তারা দুজনেই চুপচাপ করে নিজেদের ঘরে চলে যায়। ওই দিন রাতে অ্যাগি নিজের বেডে শুয়ে তো পড়েছিল, কিন্তু তার শরীরও অতিরিক্ত খারাপ ছিল। তার ঘুমও আসছিল না। সেই অদ্ভুত অপ্রাকৃতিক জীবের চেহারা ভুলতে পারছিল না। তখনই অ্যাগি নিজের ঘর থেকে সেই জীবেরই গজরানোর আওয়াজ শুনতে পায়। চাদরের তলায় চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজ আসা বন্ধ হয়ে যায় আর পুরো ঘরে শান্তি ছড়িয়ে পড়ে। অ্যাগি চাদর সরিয়ে চোখ খুলে যা দেখল, তার হৃদয় বন্ধ করে দেওয়ার মতো। তার ঘরের ছাদে সেই অপ্রাকৃতিক জীব বসেছিল। এবারে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার মুখ কোনো ভয়ঙ্কর দানবের থেকে কম ছিল না। তার গায়ের চামড়া পুরো গাছের পাতার মতো ছিল। তার মুখ কোনো ছোট বাচ্চার মতো ছিল। অ্যাগি নিজেকে বাঁচানোর জন্য কিছু করবে, তার আগে জীবটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে রোহান অতিরিক্ত ভয় পেয়েছিল। আর বাবা জিজ্ঞাসা করাতে রোহান সব কিছুই বলে দেয়। আগের দিন রাতে তাদের সাথে কি হয়েছিল। রোহানের বাবা শহরের প্রধান পুরোহিত ছিল। নিজের ছেলে সব কথা শুনে বুঝতে পেরেছিল রোহান আর অ্যাগির ওপর মঞ্জিয়ার ছায়া পড়েছে। মঞ্জিয়া যদি কারোর পিছনে একবার পড়ে যায়, তার পুরো বংশকেই মেরে ফেলে। তখনই কোনো বাচ্চাকে ঘাটে ন্যাড়া করানোর 10 থেকে 14 দিনের মধ্যে কোনো দুর্ঘটনায় মারা যায়, তার আত্মা মঞ্জিয়াতে পরিণত হয়ে যায়। মঞ্জিয়া অতিরিক্ত রেগে থাকে আর বটগাছেই থাকে। সেই গাছে কেউ কোনোদিনও আঘাত করলে মঞ্জিয়া তার পেছনে পড়ে যায়। রোহানের বাবা রোহান আর অ্যাগিকে নিয়ে সেই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত হতেই রোহান আর রোহানের বাবা অ্যাগির বাড়িতে পৌঁছায়। আর ওখানে যা দেখতে পায়, রোহান বিশ্বাস করতে পারছিল না। অ্যাগির বিছানাতেই তার মৃতদেহ পড়েছিল। তার শরীরের অবস্থা অতিরিক্তই খারাপ ছিল, যেন তার শরীরে কোনো পশু
আজরে আজরে তাকে মেরে ফেলেছে। রোহান আর তার বাবা তাড়াতাড়ি করে সেই গাছের কাছে পৌঁছে ছোট একটা পুজো করে, হাত জোড় করে ক্ষমাও চায়। সেই দিন থেকেই রোহানের সাথে কোনো কিছু হয়নি। রোহান আজ অবধি শান্তিভাবে রয়েছে।